আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা বা ডিফেন্স মেকানিজম অফ হিউম্যান বডি। তাহলে আমরা মূলত আজকে ডিফেন্স মেকানিজম নিয়ে পড়ব। ডিফেন্স মেকানিজম। তো আমরা আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। তো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাথে অনেক জীব, অনেক প্রাণীও সৃষ্টি করেছেন। ভাইরাস, ব্যাকটেরিয়া তাদের মধ্যে পড়ে। আমাদের আশেপাশে হাজারো লক্ষ কোটি ভাইরাস, ব্যাকটেরিয়া আছে যারা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের দেহে রোগ সৃষ্টি করে। তো আল্লাহ তাআলা আমাদেরই এমন কিছু প্রোটেক্টিভ সিস্টেম দিয়েছেন যেগুলোর মাধ্যমে আমরা আসলে ওই ভাইরাস, ব্যাকটেরিয়ার যে ক্ষতি, ওখান থেকে আমাদের বডি নিজে থেকে রক্ষা করে। আমরা বুঝিও না, আমরা জানিও না, বুঝি না বা আমরা বুঝতে পারি না যে আমাদের এখনই আমার এখানে কয়েক কোটি ব্যাকটেরিয়া থাকতেও পারে, বাট প্রতিনিয়ত সেগুলা আমার ডিফেন্স মেকানিজমের মাধ্যমে পরাস্ত হয়ে হার মেনে যাচ্ছে, যার কারণে আমি আক্রান্ত হচ্ছি না। এরকম কিছু স্টেপ বা ডিফেন্স লাইন আছে। ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স, যেগুলোর মাধ্যমে আলটিমেটলি আমরা সুস্থ থাকি। ঠিক আছে? তো আমরা ডিফেন্স মেকানিজমের 3টা স্টেপ নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা পড়ব প্রথম প্রতিরক্ষা স্তর বা ফার্স্ট লাইন ডিফেন্স। ফার্স্ট লাইন ডিফেন্স। আচ্ছা, তো এই ফার্স্ট লাইন ডিফেন্সটা হইতে পারে রাসায়নিক এবং ভৌত প্রতিবন্ধক, দুইয়েই এটা মিলিত। তাহলে এটা অবশ্যই আমাদের রাসায়নিক এবং ভৌত দুই উপায়ে কাজ করতে পারে। রাসায়নিক ও ভৌত প্রতিবন্ধকতা সৃষ্টি করার মাধ্যমে কাজ করতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের রাসায়নিক এবং ভৌত পরিবর্তন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আলটিমেটলি আমাদেরকে সুস্থ রাখে, যাতে বাইরের কোনো অণুজীব বা কণা আমাদের দেহের ভিতরে প্রবেশ করতে না পারে। তো এটি আমাদের কোনো নির্দিষ্ট অণুজীব বা কণার বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে না, একটা সাধারণ রোগ প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলে ফার্স্ট লাইন ডিফেন্সটা। ঠিক আছে? তো আমরা এখন ফার্স্ট লাইন ডিফেন্সের মাঝে যে বিষয়গুলো ইনক্লুড, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ত্বক বা স্কিন কীভাবে ফার্স্ট লাইন ডিফেন্সে কাজ করে। বলে রাখি, ত্বক হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অর্গান। সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। মনে রেখো, ত্বক বা স্কিন হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, যেটা বায়ুবেদী, জলাবেদ্য এবং অধিকাংশ পদার্থের জন্য এটা অবেদ্য। ঠিক আছে? তাহলে এটা কেমন, এটার ফিচার কী কী? এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে আমাদের বায়ুরোধী। দেন এটা হচ্ছে অবেদ্য, এটা হচ্ছে জলাবেদ্য, মানে এটা ওয়াটার প্রুফ। হ্যাঁ, তারপর অধিকাংশ পদার্থের জন্য এটা অবেদ্য। ম্যাক্সিমাম পদার্থই আমাদের এই ত্বক ভেদ করে যেতে পারে না। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের যে আক্রমণকারী যে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি ফাঞ্জাইয়ের বিরুদ্ধে এই ত্বক সবার প্রথমে সে কার্যকরী প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমাদের এই স্কিনটা। ঠিক আছে? তো এটা কতগুলো ভাইরাস ছাড়া এমন কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু নেই যা অক্ষত ত্বকের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ত্বক সবগুলোকে ডিফেন্স করতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তো আমাদের মানব ত্বকে তবে কিছু কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে। উপকারী ব্যাকটেরিয়াগুলো এখানে বেঁচে থাকে, যেগুলো আমাদের জন্য দরকারি না। যে ব্যাকটেরিয়াগুলো আমাদের জন্য দরকারি না, সেগুলো ত্বকে বেঁচে থাকতে পারে না, কারণ আমাদের ত্বক হচ্ছে অ্যাসিডিক। আমাদের ত্বক কেমন? আমাদের ত্বক হচ্ছে অ্যাসিডিক কেন? আমাদের ত্বকে সিবেশিয়াস গ্ল্যান্ড আছে, ঘর্ম গ্রন্থি আছে, ঘাম গ্রন্থি। তাহলে সিবেশিয়াস গ্ল্যান্ডকে শ্বেত গ্রন্থিও বলা হয়, শ্বেত গ্রন্থি বা সিবেশিয়াস গ্ল্যান্ড। দেন ঘাম গ্রন্থি। এই ঘাম গ্রন্থি, সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হয়, যে নিঃসরণটা হয়, ওই সিক্রেশনের জন্য আমাদের ত্বক অ্যাসিডিক। ওই অ্যাসিডিক অবস্থায় অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস টিকে থাকতে পারে না।
ফলে তারা ওখানে আসলে ডিফেন্স হয়ে যায়, এর ভিতরে আর আসতে পারে না। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমরা দেখব তবে যেগুলো আসলে আমাদের জন্য উপকারী ব্যাকটেরিয়া ভাইরাস, ওগুলো এখানে টিকে বেঁচে থাকতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই বিষয়গুলো আমাদের ত্বক নিয়ে আছে। এরপরে আমরা যদি দেখি আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের দ্বিতীয় যে অংশ, সেটা হচ্ছে লোম বা হেয়ার। লোম আমাদের এই ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট আমরা রাখলাম। তো লোম বা হেয়ার্স আমাদের অনেক জায়গায় লোম আছে। আমার নাকের ভিতরে লোম আছে, যেগুলো ধুলা ময়লাকে প্রতিনিয়ত আটকাচ্ছে। এবং আমাদের যে লোম, এটার আরেকটা কাজ আছে, হিউমিডিফিকেশনে সাহায্য করে আমাদের আমাদের যে বায়ুটাকে। তো এই যে ধুলা ময়লা আটকে আমাদের সিক্ত বায়ু আমাদেরকে ফুসফুসে যেতে সাহায্য করে, এভাবে লোম কিন্তু আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সে সাহায্য করে, ধুলা ময়লা তো আটকায়, তাই না? এরপরে আমরা দেখব সিলিয়াও কিন্তু আমাদের ডিফেন্স লাইনে আছে, ফার্স্ট লাইন ডিফেন্সে ইনক্লুড সিলিয়া। তো আমরা জানি দেহের উন্মুক্ত প্রবেশপথ যেগুলো আছে আমাদের, লাইক আমাদের যে মুখমণ্ডল, আমাদের যে নাক, আমাদের যে অ্যানাল ক্যানেল, আমাদের যে উন্মুক্ত পথগুলো আছে, ওগুলা ঝিল্লি দিয়ে আবৃত। আমাদের মুখমণ্ডলের ঝিল্লি আছে, নাকের ভিতরে যে ঝিল্লি, তো এই ঝিল্লিতে মিউকাস মেমব্রেন আছে। তো বাইরের দূষিত কণা এবং অণুজীব ঝিল্লির এই আঠালো মিউকাস আটকে যায়। যখনই আমাদের এখানে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, আলটিমেটলি তারা এই যে মিউকাস মেমব্রেনের যে ঝিল্লি, ওই ঝিল্লিতে তারা আটকে যায়। আচ্ছা, শ্বাসনালীতে যে আমাদের মিউকাস ঝিল্লিময় এই অংশ, ওখানে আণুবীক্ষণিক ক্ষুদ্র চুলের মতো যে অংশটা দেখা যায় তাকে আমরা সিলিয়া বলি। ঠিক আছে, তাহলে এখানে চুলের মতো যে অংশটা দেখা যায় তাকে আমরা সিলিয়া বলি। ঠিক আছে, তো মেন পয়েন্টগুলো আসলে আমি বলে যাচ্ছি, আমার লেখার হলে এটা অনেক সময় লাগে আসলে। ঠিক আছে, তো এক্ষেত্রে সিলিয়া হচ্ছে আমাদের মূলত মিউকাস মেমব্রেনে থাকবে, যেটাতে আমাদের যে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আলটিমেটলি আটকে যায়। ঠিক আছে, এবং বহিরাগত কণা এবং অণুজীবকে সরিয়ে এটা আমাদের দেহের এই প্রবেশপথগুলোকে সুরক্ষিত রাখে। এরপরে আমরা দেখব সিরুমেন। আচ্ছা, আমরা দেখলাম আমাদের যে প্রবেশপথের মাঝে কানের এক্সটার্নাল অডিটরি মিটাস, যেটা কানের যে ছিদ্রপথ, ওটাও কিন্তু আছে। ওখানে আমাদের সিরুমেন গ্রন্থি থেকে সিরুমেনাস নামক এক প্রকারের তরল নিঃসৃত হয়। এই সিরুমেনাস পদার্থটা আলটিমেটলি আমাদের যে ধুলাবালি, তারপর যে অনাকাঙ্ক্ষিত বস্তু, এগুলোকে সে একসাথে করে ময়লায় পরিণত করে আর কি। হ্যাঁ, যেটাকে আমরা কানের খৈল বলি। তো কানের পর্দায় আমরা জানি মিডল ইয়ারে আমাদের কানের পর্দা রয়েছে। ওই মিডল ইয়ারে যেন ময়লা বা অণুজীব সংক্রমণে শ্রবণে কোনো রকম ব্যাঘাত না ঘটে, আসলে আমাদের এই সিরুমেন সেটা আমাদেরকে জাস্ট এনশিওর করে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সিরুমেন সম্পর্কে কথাবার্তা। এরপরে আমরা দেখব অশ্রু এবং লালাও আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সে আছে। অশ্রু এবং লালা, তাহলে এটা হচ্ছে কানে থাকবে, কানে সেরিমিনাস গ্রন্থিতে থাকবে, আর সিলিয়া হচ্ছে মিউকাস মেমব্রেনে থাকবে। আচ্ছা, অশ্রু এবং লালা, টিয়ার্স এবং স্যালাইভা। তো আমরা জানি অশ্রু এবং লালায় লাইসোজাইম নামক একটা এনজাইম থাকে। তাহলে অশ্রু এবং লালায় কোন এনজাইম থাকে? লাইসোজাইম। অশ্রু এবং লালায় লাইসোজাইম এনজাইম থাকে। অশ্রু এবং লালায় লাইসোজাইম নামক এনজাইম রয়েছে, যেটা হচ্ছে অবশ্যই একটা ব্যাকটেরিয়া নাশক এনজাইম। এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক এনজাইম। তাহলে এই যে অশ্রু এবং লালায় যে লাইসোজাইম এনজাইম রয়েছে, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া নাশক এনজাইম। যখন আমরা অশ্রু চোখে বারবার বেজাই, তখন এই যে বহিরাগত কণা বা আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলাকে আমাদের এই যে লাইসোজাইম এনজাইমটা প্রতিরোধ করে। তাছাড়া লালা আমাদের মুখগহ্বর বা স্যালাইভা আমাদের মুখগহ্বরকে পিচ্ছিল রাখে, সিক্ত রাখে, যেটা আমাদের মুখগহ্বর প্রাচীর যেন শুকিয়ে না যায়, সেই কাজটাও করে। তো কোনো কারণে যদি স্যালাইভেশন কমে যায়, লালাকরণটা কমে যায়, তখন আমরা জানি আমাদের কথা বলতে অসুবিধা হয়, তখন সে অবস্থাকে আমরা জ্যারোস্টোমিয়া বলি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে এই কারণে আমাদের যখন এই জায়গায় আমাদের প্রতিনিয়ত লালা আছে, তারপর স্যালাইভাতে আমরা জানি লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করছে, ফলে আলটিমেটলি সহজে একটা আমাদের মুখ সবচেয়ে উন্মুক্ত একটা জায়গা আমাদের ইন্টারনাল বডির জন্য,
ওখানে আমাদের তারপরে সহজে মুখের কোনো ক্ষতি করতে পারে না আমাদের এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো। তাহলে এটা কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মাঝে পড়ে, ওষ্ঠ এবং লালাটা। এরপর আমরা দেখব পুষ্টিক নালীর অ্যাসিড। পুষ্টিক নালীর অ্যাসিডে কিন্তু আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সে বেশ ভালোই কাজ করে। পুষ্টিক নালীর অ্যাসিড, আচ্ছা, পুষ্টিক নালীর অ্যাসিড আমরা জানি পুষ্টিক নালী বলতে কাকে বোঝাচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের পাকস্থলী। পুষ্টিক নালীর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটাকে আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে আমাদের পাকস্থলী বা স্টমাক। তো এখানে আমাদের স্টমাকে আমরা জানি যখন খাদ্যবস্তু যায় ওই সময় আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামক একটা অ্যাসিড করিতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl অ্যাসিড করিতে হবে। আমরা যখন খাদ্য খাই আমরা তো এখানে অনেক জীবাণু সহ খাই, অনেক ব্যাকটেরিয়া সহ খাই, অনেক ভাইরাস সহ খাই। ওই যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আসলে আলটিমেটলি আমাদের HCl দ্বারা একদম পুরো ব্যানিশ করে ফেলবে এই পুষ্টিক নালীর অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে। তাছাড়াও এই জায়গায় আমাদের প্রোটিওলাইটিক কিছু এনজাইম কাজ করে যেগুলা আমাদের যেই পরিবেশে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আলটিমেটলি টিকে থাকতে পারে না। ট্রিপসিন, ওজেন এবং ট্রিপসিন, তারপর কাইমোট্রিপসিন, তারপর প্যাপসিন, ওজেন থেকে প্যাপসিন, এই এনজাইমগুলো আসলে আমাদের প্রোটিওলাইটিক এনজাইম হিসেবে পরিচিত, যেগুলো আলটিমেটলি আমাদের এই সুরক্ষায় কাজ করে আর কি। হ্যাঁ, এরপরে রেচন জননতন্ত্রের অ্যাসিড। রেচন জননতন্ত্রের অ্যাসিড। তো রেচন জননতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে অঙ্গের ক্ষরণ এবং যে ক্ষরণ অ্যাসিটিক ও আঠালো বলে দেহের ভিতরে কোনো অণুজীব প্রবেশ করতে চাইলে সেগুলা আঠালো ওই ক্ষরণে আটকে যায়। মানে এখান থেকে যে ক্ষরণ বা সিক্রেশনটা হয় ওই সিক্রেশন আঠালো হয় আর কি। হ্যাঁ, আঠালো হলে ওখানে ওই ক্ষরণে তারা আটকে যায়। তো এরপরে এগুলো মূত্রের সঙ্গে বেরিয়ে যায় কিংবা ফ্যাগোসাইট এগুলাকে আসলে গ্রাস করে। এবং আমরা যে আমাদের ফিমেল পার্সনদের যে যোনি, তো এই যোনিতে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো থেকে ল্যাকটিক অ্যাসিড করানো হয়। তাহলে আমাদের ফিমেল পার্সনদের যে যোনিতে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন, যোনিতে ল্যাকটিক অ্যাসিড করানো হয়, ল্যাকটিক অ্যাসিড করণ হয়, ল্যাকটিক অ্যাসিড করণ হয়। এই ল্যাকটিক অ্যাসিড করণটা আমাদের পিএইচ, আমরা জানি ল্যাকটিক অ্যাসিড মানে কি এখানে পিএইচ অ্যাসিডিক হলে পিএইচটা কমায় ফেলবে। এই পিএইচটা কমানোর ফলে এখানে অণুজীব কিন্তু বংশবৃদ্ধি হতে বাধাপ্রাপ্ত হয়। মনে রেখো, রেচন জননতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, যোনিতে যে ল্যাকটিক অ্যাসিড করণ হয়, ল্যাকটিক অ্যাসিডটা পিএইচ সিক্রেশনটা অনেক কমায় ফেলে। পিএইচ সিক্রেশনটা কমায় ফেলে একটা অ্যাসিডিক অবস্থা ক্রিয়েট হয় আমাদের ওই যে ফিমেল জেনিটাল সিস্টেমের ওই এক্সটার্নাল পার্টে। ফলে আলটিমেটলি কোনো অণুজীব, যেহেতু একটা ওপেন অর্গান, ওখানে অণুজীব খুব সহজে আক্রমণ করতে পারে না। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং যখন কারো ফিমেল পার্সনদের এই ল্যাকটিক অ্যাসিড যদি ঠিকঠাকভাবে সিক্রেশন না হয়, পিএইচ যদি স্বাভাবিকভাবে কাজ করতে, স্বাভাবিকের চাইতে বেশি থাকে, তখন কিন্তু সমস্যা, অনেক ধরনের জটিল ব্যাকটেরিয়া, ভাইরাস এখানে আক্রমণ করে সমস্যায় পড়তে হয়, বড় ধরনের সমস্যায় পড়তে হয়। উপরের ক্লাসে এগুলো জানবো আর কি বিস্তারিত। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের বিভিন্ন স্তর। আমরা শুরুতেই পড়লাম ত্বক বা স্কিন, যেটা সবচেয়ে বড় অঙ্গ আমাদের দেহের জন্য। কী কী পয়েন্ট আমরা পড়লাম? দেন লোম, যেটা বা হেয়ার, এই লোমেরও বেশ ভালো অবদান রয়েছে। সিলিয়া, যেটা মিউকাস মেমব্রেনে থাকবে, এটাও বেশ ভালো অবদান রাখছে। সেরোমেন, কানে থাকে সেরোমেনাস গ্রন্থি থেকে যেটা সেরোমেন নিঃসৃত হয়, এটা আমাদের কানের যে ওপেন পয়েন্ট এক্সটার্নাল অডিওরি মিউটাস, এটার মাধ্যমে যে বলা যায় ওঠা আমাদের ওখান থেকে ওটা যাতে আমাদের যে মিডল ইয়ার যে পর্দা, ওই পর্দাকে ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থাটা রাখে। ওসুল আলা, যেটা আমাদের লাইসোজাইম এনজাইম থেকে, যেটা থেকে লাইসোজাইম এনজাইম করিতে হয়, যেটা আমাদের ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে অবশ্যই। পুষ্টিক নালীর অ্যাসিড, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে আমরা বলছি। তাছাড়া বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম লাইক ট্রিপসিন, প্যাপসিন, এগুলো আমাদের পুষ্টিক নালীর সুরক্ষায় কাজ করে। রেচন জননতন্ত্রের বিভিন্ন অ্যাসিডিক অবস্থা আমাদের এই সিকিউরিটি বা সেফটি গার্ড হিসেবে কাজ করছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের কিছু কথাবার্তা। আমরা নেক্সট দিন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন ডিফেন্স সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।